রাজ্যের সপ্তম দফার ভোটে কার্যত অশান্তির আবহ। ভোট সপ্তমীর সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। রাজ্যের 9টি কেন্দ্রে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। এদিন সকালে স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের পথে রওনা হন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীন ভাঙড় এলাকার অশান্তি নিয়ে সায়নী ঘোষ যেমনটা জানিয়েছেন, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বিরোধীরা অশান্তির বাতাবরণ তৈরি করেছে। এদিন শান্তির পথে ভোট দানের আবেদন জানান যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। অশান্তিগুলো সৃষ্টি করছেন তারা বুঝতেই পারছেন যে জেতার কোনো অবকাশ নেই, ফলত অশান্তি করতে বাধ্য হচ্ছেন। তৃণমূল কংগ্রেস ইজ ইন আ উইনিং পজিশন। ফলত আমরা চাই যে মানুষ যত বেরোবে, যত বেশি পোলিং তৃণমূলের সমর্থন আমরা নিশ্চিত। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে দাঙ্গাবাজিগুলো করছে তাদেরকে বলার জন্য যে দেখুন, এটা রাজনৈতিক লড়াই। আপনারা বড় বড় লিডার, কাজে লিডাররা লিডারের মতো ব্যবহার করলেই কর্মীদেরকে সে যেই দলেরই প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ছেড়ে দেবেন না। মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। আপনি কি এখন ভাঙড় যাচ্ছেন? লোকসভা ভোটের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বরানগর বিধানসভার উপনির্বাচনের। শনিবার ভোটের শুরুতেই বুথের ভেতরে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। পোলিং এজেন্ট বসানোর প্রক্রিয়া নিয়ে বচসায় জড়ান সজল ঘোষ। জায়গায় স্ট্যাম্পের কথা লেখা নেই, স্ট্যাম্পের কথা কোথাও লেখা নেই। ওরা স্ট্যাম্প ছাড়া ঢুকতে দেবে, ওরা কোথাও স্ট্যাম্পের কথা লেখা থাকবে, সিগনেচার মেনে নিচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 100 দিনের বকেয়া কাজের টাকার দাবিতে অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ দেখান কতিপয় জনতা। অপরদিকে ভোট সপ্তমীর সকাল থেকে উত্তর কলকাতা লোকসভার বিভিন্ন বিধানসভার বুথে বুথে ঘুরে বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনটাই ছবি ধরা পড়েছে। এদিন খোশ মেজাজেই ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি, এবং কখনো আড্ডার মেজাজে আবার কখনো চা খাওয়ার মুডে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সেরে নিলেন আলোচনা, ভোট গ্রহণ পর্ব নিয়ে নিলেন খোঁজ খবর। আরো লাগছে, আরো দিচ্ছে ছিল। আর আরেকটা গুড নিউজ দিচ্ছি, দাদা জগন্নাথের